হ্যাঁ গো, তুমি কি আর অন্য কোনো কাজের সন্ধান পেলে? কি গো, কি ভাবছো? কিছু কি বললে? বললাম কি যে কিছু কাজের সন্ধান পেয়েছো? তুমি বলছিলে না অন্য কাজ খুঁজবে, তা পেয়েছো খোঁজ? কাজ? হ্যাঁ, কাজ। না গো গিন্নি, এখনো কোনো কাজ খুঁজে পাইনি। ওই জমিদারের বাড়িতে যেটা করছি ওটাই করতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই। কিন্তু জমিদার মশাই তো ঠিকঠাক টাকা পয়সাও দেয় না। ওই যা দেয়। ও যা দেয় তাতে তো সংসারও ঠিকভাবে চলে না। তুমি না হয় একটু জমিদার মশাইকে বলে দেখো, যদি আর কিছু টাকা বাড়িয়ে দেয় তো। কাজ তো কম করো না, খাটনি তো সেই খাটতেই হচ্ছে। হ্যাঁ, সে তো বটেই। হ্যাঁ, দেখি কালকে জমিদার মশাইকে বলে, উনি যদি রাজি হয় তো। আচ্ছা বেশ, নাও ঘুমাও এখন, এমনিতেও অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, ঘুমাবো, ছেলেটা তো ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ। আজ সকাল সকাল কাজে চলে এসেছিস দেখছি। আগে হ্যাঁ বাবু। যাক, কালকে কথাগুলো বলে তাহলে একটু কাজের কাজ দিল। আচ্ছা যাই হোক, শোন, আমার জন্য একটু চা বানিয়ে আনতো। আজকে সে ঝুম্পা এখনো আসলো না, কখন আসবে তা কে জানে। ঠিক আছে বাবু, আপনি একটু বসুন, আমি এক্ষুনি বানিয়ে আনছি। আচ্ছা বেশ। বাবুকে কি কথাটা এখনই বলবো? না থাক বাবা, এখন এই সাত সকালে বলে লাভ নেই, না হলে উল্টে আরো দু চার কথা শুনিয়ে দেবে খন। ওর থেকে বরং একটু পরেই বলবো খানি। কি রে রতন, চা এখনো হয়নি? এই তো বাবু, এই নিন। ইস, তুই কি চায়ে একটু চিনি দিসনি নাকি রে? ছি, এরকম পাঞ্চা খাওয়া যায় নাকি? চা বানানোর সময় তোর মনটা কোন দিকে ছিল একটু বলতো দেখি। আসলে বাবু, একটু পারিবারিক সমস্যা চলছে। পারিবারিক সমস্যা চলছে তাই বলে কি তুই আমার চায়ে চিনি দিবি না? দেখ, পরিবারের ঝামেলা বাড়িতে রেখে আসবি। এখানে কাজ করতে এসেছিস, মন দিয়ে সেটা করবি, এদিক ওদিক উল্টো পাল্টা কাজ করবি না। আচ্ছা বাবু, আপনি একটু বসুন, আপনার জন্য আবার চা করে এনে দিচ্ছি। না না, থাক, আর কোনো দরকার নেই। তার থেকে বড় এক কাজ কর, বাড়ির বাকি কাজগুলো সেইগুলো সেরে ফেল গিয়ে। আচ্ছা ঠিক আছে বাবু। হ্যাঁ, ও আর হ্যাঁ, যাওয়ার আগে তোর দিদিমণির ঘুম ভেঙেছে কিনা সেটা একটু দেখে যাস। হ্যাঁ রে ঝুম্পা, আজ এত দেরি করে আসলি কেন রে? আমাকে সকালে খাওয়া দাওয়াটা কে করে দেবে? আগে বাবু, আমার ছেলের শরীরটা খুবই খারাপ, ওই জন্য কাজে আসতে দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তোর ছেলের তো এত শরীর খারাপ হয় কি জানি বাবু। তুই আবার ছেলের শরীর খারাপের অজুহাত দিয়ে মিথ্যে কথা বলিস কিনা তা ঠিক আছে? না না বাবু, আমি সত্যি কথা বলছি। আমার ছেলের শরীরটা আজ দুদিন ধরে খুবই খারাপ, কিন্তু আমি আপনাকে তবুও কিছু বলিনি। তবে কাল রাত থেকে ওর শরীরটা একটু বেশি খারাপ ছিল। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, যা, এমনিতেও অনেক দেরি করে ফেলেছিস, এবার যা তো দেখি, রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলতো। আজ্ঞে বাবু, আমি আজকে কাজ করতে পারবো না। কি পারবি না মানেটা কি? আসলে বাবু, আমার ছেলেকে নিয়ে ভালো ডাক্তারের কাছে যাব, ওকে ভালো ডাক্তার দেখাতে হবে, আর তার জন্য আমি আপনার কাছে টাকা চাইতে এসেছি। এই মাসের টাকাটা যদি আমাকে দিয়ে দিতেন তাহলে আমার খুব উপকার হতো। এই মাসের টাকা? এই মাস পড়তে তো এখনো দুদিন বাকি আছে, মাস এখনো শেষ হলো না আর আমি তোকে টাকা দিয়ে দেব?
ওসব খাতির চলবে না। বাবু, বেশি দিন তো আর না, মাত্র 2 দিনই তো বাকি আছে। হ্যাঁ, তা 2 দিনটা কি আর দিন না? আমার ওই 2 দিনের কাজ কে করে দেবে শুনি? ওই 2 দিনের কাজ শেষ হবে, তারপরেই তোকে টাকা দেব। আর দরকার হলে আমি না হয় পরে এসে কাজগুলো করে দেব, কিন্তু এই কয়েকদিন আমার ছুটির দরকার, যতদিন না আমার ছেলে সুস্থ হচ্ছে। হ্যাঁ, আর ততদিন আমরা না খেয়ে মরি, তাই তো? শোন, কাজ করার হলে টানা কাজ করে যাবি, কোনো ছুটি ছাটা হবে না। আর যদি ইচ্ছা না হয় তাহলে কাজ ছেড়ে দিতে পারিস। কিন্তু বাবু, আমার টাকাটা? ওই 2 দিনের কাজ না করলে আমি টাকাটা দেব না। না না বাবু, অমন বলবেন না। দরকার হলে আমি আপনাকে রান্নার লোক খুঁজে দেব, কিন্তু আমার টাকার যে খুবই দরকার। আমার ছেলেকে ডাক্তার দেখাতে হবে, ওর যে খুবই শরীর খারাপ। আপনি দরকার হলে ওই 2 দিনের টাকাটা কেটে নিন। হ্যাঁ, এই মাঝপথে আমি রান্নার লোক পাবোই বা কোথায়? কি হয়েছে বাবু? আর বলিস না রতন, এই ঝুম্পা এখন বলছে ও নাকি কদিন কাজে আসতে পারবে না, ওর ছেলের নাকি শরীরটা খুবই খারাপ। তা তুই বল দেখি, আমি এখন কোথায় রান্নার লোক পাবো? আজ্ঞে বাবু, রতন দাদার স্ত্রীও তো ভালো রান্না করতে পারে। আপনি দাদাকে একবার বলে দেখুন। কি দাদা, বৌদি কাজ করতে আসলে আপনার কোনো অসুবিধা নেই তো? কি রে রতন, ঝুম্পা ঠিক বলছে নাকি? না মানে, কি দাদা, চুপ করে রইলে কেন? দেখো, বৌদি যে ভালো রান্না করে সেটা কিন্তু আমি জানি। আচ্ছা ঠিক আছে রতন, এক কাজ কর, কালকে থেকে তোর গিন্নিকেও সাথে রান্নার কাজের জন্য নিয়ে আসবি। এই তো বাবু, আপনি রান্নার লোক পেয়ে গেলেন, তাহলে আমার টাকাটা আপনি দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, সে তো না হয় পেয়ে গেলাম, কিন্তু ওই 2 দিনের টাকা কিন্তু আমি দেব না। আচ্ছা ঠিক আছে বাবু, আপনি তাই দিন। মা, ও মা, আমার খুব খিদে লেগেছে। কি রান্না করেছো গো? বাবা, আমি তো এখনো কিছু রান্না করিনি, তবে কালকে রাতের বেলার কিছু পান্তা ভাত আছে, তুই ওটা এখন খেয়ে নে, তারপর দুপুরে যখন রান্না করব তখন খাস, কেমন? পান্তা ভাত? ধুর, ভালো লাগে না। কতদিন হয়ে গেল ভালো কিছু খাই না। ও মা, তুমি একটু বাবাকে বলো না মাংস নিয়ে আসতে। হ্যাঁ বাবা, বলবো খানি, কিন্তু এখন যা আছে তাই দিয়ে খেয়ে নে, তারপর দেখি তোর বাবা বাড়িতে আসলে বলছি। জানো মা, হৃদয়রা কত ভালো ভালো খাবার খায়। তুই কি করে জানলি সেসব? আমি আর ও একসাথে যখন খেলা করি তখন ও আমাকে সব কথা বলে, তাই জন্য আমি সব জানি। ও আচ্ছা, ঠিক আছে বাবা, তুই চল এখন, যা আছে তাই দিয়ে খেয়ে নে, তারপর দুপুরে না হয় তোকে ভালো কিছু খেতে দেব, কেমন? আই চল, দেখবি আমি খুব সুন্দর করে মেখে তোকে খাইয়ে দেব। আচ্ছা মা, চলো। হ্যাঁ গো, বলছি জল খাবে? জল এনে দেব? হ্যাঁ দাও তো। আচ্ছা, তুমি একটু বসো, আমি ঘর থেকে জল এনে দিচ্ছি। কাকিমা, ও কাকিমা, রূপম কোথায়? ও তো ঘরে আছে বাবা।
তুমি একটু ডেকে দাও না। কেন বাবা, কোথাও যাবি? না না, কোথাও যাব না, ওকে আমার বাড়িতে নিয়ে যাব, আমরা দুজন মিলে একসাথে খেলা করব তাই। ও আচ্ছা, ঠিক আছে, একটু দাঁড়া, আমি রূপমকে ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে কাকিমা। এই যে হৃদয়, বাবা এদিকে একটু আমার কাছে এসো তো। হ্যাঁ কাকু বলো। তুমি কেমন আছো তাই বলো। হ্যাঁ কাকু, আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালোই আছি। আচ্ছা বলছি, আমাদের খোকাটা তোমাদের বাড়িতে গিয়ে দুষ্টুমি করে না তো? কি বলো না কাকু, জানো কাকু, ও তো আমাদের বাড়ি গিয়ে কিছু খেতে পর্যন্ত চায় না। আমার মা বাবা সবাই কত জোর করে খাওয়ার জন্য, কিন্তু তাও খেতে চায় না। আর তুমি দুষ্টুমি করার কথা বলছো? যদি জিজ্ঞাসা করি কেন খাবি না, তখন কি বলে জানো? কি বলে? ও বলে নাকি তোমরা ওকে কিছু খেতে বারণ করেছো। এটা কি সত্যি? তোমরা ওকে আমার বাড়ি কিছু খেতে বারণ করেছো? ওই তো, ওর কাছে শুনে দেখো, ও শুধু এইরকমই বলে। হ্যাঁ গো, কি হয়েছে? কি কি বলছে হৃদয়? ও বলছে আমাদের খোকা নাকি ওদের বাড়িতে গিয়ে কিছু খেতে চায় না, আর কেন খাবে না সেটা জিজ্ঞাসা করলেই নাকি বলে আমরা নাকি ওকে খেতে বারণ করেছি। সে কি রে? আচ্ছা ঠিক আছে, ওকে আমি এখন নিয়ে গেলাম, তারপর বাড়ি খেলাধুলা করে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আমি আর আমার বাবা এসে ওকে বাড়ি পৌঁছে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে বাবা, হা হা হা। আচ্ছা বেটা, চল তুই আজকে আমাদের বাড়ি, তারপর দেখ তোর কি অবস্থা করি। এতদিন ধরে তুই শুধু কাকু কাকিমার নাম নিয়ে মিথ্যে কথা বলে এসেছিস, আজ তুই চল, তারপর তোর দেখছি। ও কাকিমা, ওকে তাহলে আমি নিয়ে গেলাম। আচ্ছা বাবা, সাবধানে যাস। আর বাবা রূপম, ওদের বাড়িতে গিয়ে কিন্তু একটুও দুষ্টুমি করবে না। ঠিক আছে মা। নে চল এবার। গিন্নি বলছি কি, জমিদার মশাই না তোমার জন্য কাজের কথা বলছিল। কাজ? হ্যাঁ। কিন্তু আমি ওখানে গিয়ে কি কাজ করব? আর বলো না, জমিদার মশাইয়ের বাড়িতে ঝম্পা নামে একজন মহিলা রান্না করত, কিন্তু তার ছেলের খুবই শরীর খারাপ, তাই সে কদিন কাজ করতে পারবে না। আর এই কথাটা জমিদার মশাইকে যখন ঝম্পা জানিয়েছে, ব্যাস জমিদার মশাই একেবারেই ওকে কাজের থেকে বার করে দিয়েছে। এ বাবা, তার ছেলের শরীর খারাপ, তাই জন্য ছুটি নিয়েছে, আর তাকে কাজের থেকে বের করে দিল? হ্যাঁ, জমিদার মশাই কেমন মানুষ তুমি জানো না। আচ্ছা যাই হোক, ছাড়ো, তোমার রান্নার ব্যবস্থাটা তো হলো ওখানে, এবার এদিকে কিছু টাকার ব্যবস্থাও হবে নিশ্চয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি কালকের থেকে কাজে যাব। মা, ও মা। কাকিমা, রূপমকে দিয়ে গেলাম। আচ্ছা বেশ বাবা, তা তোমরা ঘরে আসো। হ্যাঁ হ্যাঁ দাদা, উপরে আসুন। আরে আরে না না দাদা, থাক, এখন আর উপরে যাব না, অন্য একদিন সময় করে আসবো। এখন এমনিতেও রাত হয়ে গেছে, কাজের থেকে ফিরছি তো, তাই একটু কষ্ট হয়ে গেছে। এখন বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নেব। ও আচ্ছা, তাই গরিবের বাড়িতে একটু না হয় বসেই যান, বসলে তো আর কোনো অসুবিধা নেই। ছি ছি দাদা, এ আপনি কি বলছেন? দেখুন, হৃদয় আর রূপম দুজনেই আমার ছেলের মতো, আর আমি আমার ছেলের বাড়িতে থাকবো, তাতে আবার কিসের অসুবিধা? তবে সত্যি বলছি, আজ আমি থাকতে পারছি না, কিন্তু একদিন যদি হৃদয়, ওর মা, আমি সবাই মিলে আসবো আপনাদের বাড়িতে, আর তারপর ওদিন সবাই একসাথে মিলে জমিয়ে খাওয়া দাওয়া করবো।
আচ্ছা বেশ, তাহলে কিন্তু এ কথাই থাকলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হৃদয় বাবা, রূপম তোমাদের বাড়িতে গিয়ে দুষ্টুমি করেনি তো? হ্যাঁ হ্যাঁ, রূপম খুবই ভালো ছেলে, ওরা দুজন আজ খুব মজা করেছে। আচ্ছা। আচ্ছা, এবার তাহলে আমরা আসছি, রাত তো হয়ে যাচ্ছে এদিকে। আচ্ছা ঠিক আছে, আবার আসবেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। টাটা রূপম। হ্যাঁ টাটা, সাবধানে যাস। কাকু সাবধানে যাবেন। হ্যাঁ রে বাবা, আচ্ছা আসলাম এবার আমরা। বাবু, এই যে আমার গিন্নি। ও আচ্ছা, ঠিক আছে, আপনি শুনে নিন। আপনার কাজ হচ্ছে রান্না করা, আর যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ আমার মেয়ের দেখাশোনা করা। ওর যখন যেটা লাগবে সেটা ওর হাতের কাছে যেন পেয়ে যায় ও। আচ্ছা ঠিক আছে বাবু। হ্যাঁ হ্যাঁ, এবার গিয়ে রান্নাটা সেরে ফেলুন। বাবা, কি হলো মা, এরকম করে চিল্লিয়ে উঠলি কেন? বাবা, তুমি আমাকে জন্মদিনে যে সোনার হারটা দিয়েছিলে সেটা আমি খুঁজে পাচ্ছি না। অনেক খুঁজেছি, কিন্তু কিছুতেই সেটা খুঁজে পাচ্ছি না। সে কি রে, তাহলে সেটা যাবে কোথায়? জানি না বাবা, কালকে তোমার ঘরে ওই রতনের বউ এসেছিল, আর তারপর থেকেই আমি আমার হারটা খুঁজে পাচ্ছি না। কি? না না, আমি কিছু করিনি, আমি কিছুই নেইনি। দিদিমণি, আপনি কেন মিথ্যে কথা বলছেন? আমি সত্যি আপনার হাতটা দেখিনি। কি, আমি মিথ্যে কথা বলছি? আমার ঘরেতে তুই ছাড়া আর কেউ আসে না, তাহলে হাতটা গেল কোথায়? তুই নিশ্চয়ই হাতটা নিয়ে বিক্রি করে দিয়েছিস, বল। ছি ছি, আপনি কি বলছেন? আমি সত্যি চুরি করিনি। হ্যাঁ গো, তুমি বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আমি সত্যি জানি না। হ্যাঁ বাবু, আপনি বিশ্বাস করুন, আমার গিন্নি চুরি করতে পারে না। তাহলে কি আমার মেয়ে মিথ্যে কথা বলছে? দেখেছো বাবা, দেখেছো তো, আমাকে মিথ্যাবাদী বলল। আমি এই জন্যই বলেছিলাম যে যাকে তাকে কাজে রাখতে না। সবাই সুযোগ পেলে শুধু চুরি করতেই জানে, চোর সব এরা। না। এই, তোরা এখন যা তো এখান থেকে, নাটক করিস না। মা, ও বাবা, মা, ও বাবা, বাবা কি হলো? কথা বলছো না কেন? মা, আমার খুব খারাপ লাগছে গিন্নি, হঠাৎ এইভাবে যে তারা দুজনেই চলে যাবে ভাবিনি কখনো। তারা দুজনে চলে যাওয়াতে ছেলেটা একদম অসহায় হয়ে গেছে। হ্যাঁ গো, ঠিক বলেছ। কতদিন পর ছেলেটার মুখে একটু হাসি দেখতে পেলাম। ছেলেটা আমাদের হৃদয়ের সঙ্গে আছে বলে হয়তো এখন ওর মুখে এই হাসিটা আছে। হ্যাঁ ঠিক বলেছ, ওরা তো আর কেউ নেই, তাই আমি ভাবছি কি ওকে আমাদের কাছেই রেখে দিই। হ্যাঁ হ্যাঁ, থাকুক, কোনো অসুবিধা নেই।
ও তো আমার ছেলের মতনই। ওর মুখে যে এটুকু হাসি এসেছে তাই দেখেই মনটা খুশি হয়ে গেল। একটা বাচ্চার কাছে মা বাবা না থাকা মানে কতটা অসহায় হয়ে যায় সেটা ভালো করেই জানি। তাই আজ থেকেও আমার আরেকটা ছেলে হয়ে আমাদের কাছে থাকবে। হ্যাঁ গিন্নি,